বন্ধু প্রকল্প নিয়ে একেবারে একটি দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এই নভেম্বর মাসেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এই চলিত নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্প থেকে অনেকেই 4,000, অনেকেই 10,000 টাকা পাবেন। কারা কত টাকা পাবেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে রবি কিস্তির টাকা কত তারিখ ঢুকবে এই নভেম্বর মাসে, আপনি কি টাকা পাবেন কি পাবেন না, আপনি কত টাকা পাবেন, রবি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখ স্থানান্তর হবে, বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে তারিখ সহ সমস্ত কিছু জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপডেটে লেখা রয়েছে 1,07,00,000 উপভোক্তা বরাদ্দ 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের দ্বিতীয় দফার টাকা শীঘ্রই। কবে টাকা ঢুকবে বিস্তারিত আপডেটে লেখা রয়েছে। রবি মরশুমের শুরুতে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। বন্ধুরা, নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 উপভোক্তাকে ওই বরাদ্দ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যে প্রায় 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ 1,07,00,000 কৃষককে কিন্তু 2,900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে জানা গিয়েছে। এই মাসের শেষে অর্থাৎ এই চলিত মাসে নভেম্বর মাসের শেষেই এই অর্থ ছেড়ে দিবে অর্থ দপ্তর। প্রসঙ্গত কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনার আবেদনের মেয়াদও বাড়ানো হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে খারিফ মরশুমের শুরুতে এই টাকা কৃষকদের দেওয়া হয়েছে। এবার রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কৃষক বন্ধুদের। ইতিমধ্যে রাজ্যের অর্থ দপ্তর এই টাকা দেওয়ার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে কৃষি দপ্তর। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন অর্থ দপ্তরের তরফে টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়ার জন্য ইতিমধ্যে অপেক্ষারত। আর আপডেটে বলা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া। এই প্রকল্পে বছরে সাধারণত দুবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা আর সর্বনিম্ন কিন্তু 4,000 টাকা পান। এটা জমির একর হিসাবে পেয়ে থাকেন দুটি কিস্তিতে। বলা রয়েছে যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি 10,000 টাকা করে পাবেন। আর যে সমস্ত কৃষকে 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি 4,000 টাকা করে পাবেন বছরে। খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয়। অন্যদিকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চের মাসের মধ্যে দেওয়া হয় বা প্রদান করা হয়। এই হচ্ছে সময়সীমা বা শিডিউল। গত বছর রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে, প্রায় 12 তারিখ নাগাদ কিন্তু দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা গত 2023 সালে। আগে খারিফ মরশুমে রাজ্য সরকারের তরফ থেকে 2,916 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল। এবার রবি মরশুমে দেওয়া হবে কত টাকা দেখতে পাচ্ছেন, 2,900 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। তো স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির যে টাকা তা কিন্তু এই চলিত নভেম্বর মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যকলাপ একেবারে রাজ্যের তরফে শুরু করা হচ্ছে। কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা দেখার জন্য কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্র্যাক করে দেখবেন। সেখানেই দেখতে পারবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশন। অ্যাকাউন্ট ভ্যালিড অপশন যদি আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে থাকে সেক্ষেত্রে অপেক্ষা করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই চলিত নভেম্বর মাসেই টাকা ঢুকবে। প্রশ্ন হচ্ছে চলিত নভেম্বর মাসে কত তারিখ টাকা ঢুকবে। জানা যাচ্ছে নভেম্বর মাসে 28, 29 তারিখ ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারে কৃষক বন্ধু প্রকল্পে। ট্রেজারি থেকে টাকা রিলিজ করে দেওয়া হবে। খুব বেশি দেরি হলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে, অর্থাৎ 3-4 তারিখের মধ্যে টাকা দেওয়া হবে। জানো না ইতিমধ্যে কিন্তু সমস্ত আপডেট চলে এসেছে। তো এই ছিল আপডেটটি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, আপনার আপডেট আসছে কিনা কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সেটা